রান্না কমপ্লিট, গ্যাসটা অফ করে দিলাম। এবার নামিয়ে নিচ্ছি। দেখো কি টেস্টি হয়েছে, অবশ্যই করবে একবার। আর আমার প্রোফাইলটা একটু ফলো দিয়ে রাখবে, ঠিক আছে? কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি চলে আসবো। ইয়াম্মি কমপ্লিট, দেখো রেডি হয়ে গেছে রান্না। হ্যালো, শিখা সরকার করে রান্নাঘরে চলে আসলাম। আজকে রেসিপি হচ্ছে ভোগ চাল দিয়ে নতুন আলু আর মটরশুঁটি দিয়ে, দেখো কি সুন্দর একটা রেসিপি তৈরি করে নেবো। সঙ্গে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবো না। আর ভালো লাগলে লাইক কমেন্টস একটু শেয়ার করে দেবে। এই ইয়াম্মি রেসিপি তৈরি করতে কি কি লাগছে দেখো। মেনে হচ্ছে ভোগ চাল। ভোগ চাল হচ্ছে সবজির পরিমাণ অনুযায়ী। দেখো আমি পুরোটা দেব না, কিছুটা ভিজিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভিজতে হবে, ঠিক আছে? একটু ভিজিয়ে রাখলাম, 10 থেকে 15 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো। তারপর একটু ধুয়ে নেব, ঠিক আছে? আর কী কী লাগছে, আলু, নতুন আলু কেটে নিয়েছি, মটরশুঁটি কেটে নিয়েছি, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, দারচিনি আছে, মৌরি, জিরা, আদা দিছে থেতু করে রেখেছি। আর এখানে আদা, জিরা, মৌরি পেস্ট আছে, আর কাঁচা লঙ্কা আছে, ঠিক আছে? সঙ্গে থাকো। একটা কড়াই বসিয়ে দিলাম। আমাদের এখানে প্রচণ্ড কীর্তন হচ্ছে মাইকের আওয়াজে, মানে সেরকমভাবে ভয়েস দিতে পারছি না মোটামুটি। যাই হোক, দেখো একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম। এই তেলটা যাতে সিটে মুখে চোখে না আসে তার জন্য একটু লবণ দিয়ে দিলাম, ঠিক আছে? আদা থেতো করে দিতে পারো, তাহলে কিন্তু আর সিটে আসবে না। এবার ফোড়ন হিসেবে আমি কী কী দিচ্ছি দেখো। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে গেলে। তেজপাতা, খুব টেস্টি রেসিপি আলুর দম। তোমরা ছোটো ছোটো আলু দিয়েও করতে পারো, আমি তো নতুন আলু, এটারও একটা হ্যাভি টেস্ট আছে। তারপরে আমি আদা থেতো করে রেখেছি, সেটা পরে দেবো, নাহলে পুড়ে যাবে। আর দেখো আমি এই যে জিরা, মৌরি দুটোই কিন্তু ফোড়ন হিসেবে দিচ্ছি। পুরোটা দেখো, নাহলে স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবে না। এটা একটা খুব টেস্টি রেসিপি। অনেক রকমের খেয়ে থাকবে আলুর দম, আলুরই, কিন্তু এইভাবে একবার করে দেখো ভোগ চাল দিয়ে। তারপর একটু ভাজা ভাজা হলে আদা থেতো দিয়ে দেবো। একটা দারচিনিও আমি দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো হবে। এবার আদা থেতো করে রেখেছি না, আদাটা আমি দিয়ে ভালো করে, তোমরা ইচ্ছে করে বেটেও দিতে পারো। হ্যাঁ, আমি বাটাতেও দিয়েছি, কারণ মৌরি, জিরা, আদাই হচ্ছে মেন নিরামিষ সবজি রান্না করতে গেলে। আলুর দমে তো একদম ফ্লেভারটা আলাদা চলে আসে। এবার ভিজিয়ে রাখা ভোগ চালটা আমি ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? কারণ অনেক সময় অনেক রকমের নোংরা থাকে চালের মধ্যে। ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধোয়া কমপ্লিট। দেখো ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে, বাদামি কালারের। এভাবে যদি আলুর দম নিরামিষ রান্না করো, তাহলে মাছ মাংসকে বলবে তোমরা দূরে থাকো, তোমাদের আর লাগবে না। এবার ভোগ চালটা দিয়ে দেবো, কারণ এটা একটু ভিজিয়ে রেখেছি, তাও সুসিদ্ধের ব্যাপার আছে। ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। পুরোটা দেখো, স্কিপ করলে একটু বুঝতে পারবে না। ইয়াম্মি একদম নতুন রেসিপি। এই নিরামিষ আলুর দমে ইচ্ছে করলে তোমরা অনেক কিছু দিতে পারো, কিন্তু এটা আমি একদম সিম্পল রান্না করবো। ডালের গুঁড়িও দিতে পারো, ডালের গুঁড়ি দিলেও কিন্তু হ্যাভি টেস্টি লাগে। যারা নিরামিষ ভোজী তাদের তো ফেভারিট। এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। মা রান্না তো আরও হ্যাভি টেস্টি। এবার দুটো আমি কাঁচা লঙ্কা এমনি গোটা দিয়ে দিলাম, যদি কারো ঝালের প্রয়োজন হয় তাহলে এটা নিয়ে নিতে পারবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটু লবণ হলুদ দেবো। এবার পরিমাণ মতো লবণ দেবো, খুব বেশিও দেওয়া যাবে না, আবার কমও না, নাহলে কিন্তু পুড়ে যাবে। আবার কম হলেও ভালো লাগবে না। কম হলে তো দেওয়া যাবে, কিন্তু পুড়ে গেলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি সামান্য একটু জল দিয়ে ভোগ চালটাকে একটু সেদ্ধ করে নেব, নাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। আর সুসিদ্ধ না হলে খেতেও ভালো লাগবে না। তারপর এক এক করে সব দিচ্ছি। এবার বেটে রাখা আদা, মৌরি, জিরা, লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা কাঁচা লঙ্কাটাই বেশি প্রেফার করি, তাই একটু কালার কিন্তু অত আসবে না। যাই হোক, কিন্তু খেতে কিন্তু একই ফ্লেভার, সব কিছু একই। এখনই সেই সুন্দর টেস্ট বের হয়ে গেছে গো, মনে হচ্ছে সেই টেস্টি হবে। এবার সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে চালটা সুসিদ্ধ হয়। একটু ভিজিয়ে রেখেছিলাম, তোমরা পারলে আরেকটু বেশিক্ষণ ভিজাতে পারো, যেহেতু আমি ভিডিও বানাবো তাই তাড়াহুড়ো করেছি। আর একটু ভিজিয়ে রাখবে।
একটু ঢাকা দিলেই কিন্তু অনেকটা হয়। তারপরে তো আলু আছে, মটরশুঁটি সব দিয়ে আবার ঢাকা দেব। দেখো ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম, দেখো খুলে নিয়েছি। কি সুন্দর কালার, সেন্টটাও কিন্তু সে বের হয়েছে। এবার আমি মটরশুঁটি কিন্তু আমি আলাদা আর ভাজলাম না, তাহলে একটু ছোটো ছোটো কেমন কালারটা নষ্ট হয়ে যায়। দেখো আমি এবার আলু মটরশুঁটি সব দিয়ে ভালো করে নেড়ে নেবো। এটা একদম নতুন আলু, নতুন সবজি সবই ভালো লাগে, প্রথম প্রথম খেতে হ্যাভি টেস্টি লাগে বলো। ভালো করে নেড়ে চেড়ে নেবো, কষানোটাই কিন্তু মেন। আর একটু ঢাকা দিয়ে দেব, পরে আমি জল অ্যাড করব। সঙ্গে থাকো, খুব টেস্টি। এইভাবে একবার অবশ্যই বানাবে, বিভিন্নভাবে খেয়ে থাকবে, তবে এভাবে একবার অবশ্যই করবে। এবার দেখো আমি একটু ভালো করে ঢাকা দিয়ে নিচ্ছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো এখন আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো, খুব বেশি হবে না, একটু মাখো মাখোই হবে। তোমরা এটা ইচ্ছে করে রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে পারবে, গরম গরম ভাতের সাথে তো খেতে পারবেই। দেখো এত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি যে অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে এসছে। কষানোর সময় অনেকটা সিদ্ধ করে নিতে হবে। ইয়াম্মি টেস্টি, তোমরা অবশ্যই করবে। অনেকে মটরশুঁটি ভেজেও দেয়, কিন্তু আমি সিদ্ধ করে নেব, এভাবেই কালারটা সুন্দর থাকে, আমার এভাবেই খেতে ভালো লাগে। এবার আর একটু ঢাকা দিয়ে দেব, ঠিক আছে, আর একটু হোক। এবার ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। রান্না কিন্তু প্রায় কমপ্লিটের পথে। নিরামিষে কিন্তু একটু চিনি দিলে একটু ভালো লাগে, বেশ টেস্টি আসে। আর যারা চিনি খাবে না তারা দেবে না, আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আমার রান্না প্রায় কমপ্লিটের পথে। দেখো এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, আর ফোড়ন হিসেবে আমি দারচিনি তো দিয়েছিলাম। আমার রান্না কিন্তু একদম প্রায় কমপ্লিটের পথে, জাস্ট আর একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর আমি নামিয়ে নেব, গরম গরম সার্ভ করব। সঙ্গে থাকো। এই ভোগ চালটা থাকাতে আলুর দমটা কিন্তু আস্তে আস্তে অনেকটা মাখো মাখো হয়ে যাবে, যখন ঝোলটা কিন্তু কমে যাবে, আর হ্যাভি টেস্টিও খেতে হবে। দেখো চালটা ভালো করে কষিয়ে নেওয়াতে একদম সুসিদ্ধ হয়ে গেছে, আমি হাত দিয়ে টিপে দেখলাম। খেতেও হ্যাভি টেস্টি, যেহেতু আমি শুকনো লঙ্কাটা কম ইউজ করি তাই কালার এরকম, কিন্তু খেতে হ্যাভি টেস্টি। তোমরা অবশ্যই করবে, আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না কেমন হয়েছে, তোমরাও করবে বাড়িতে। পেলাম আলুর মধ্যে, দেখো আজকাল নাকি মানুষের হৃদয় খুঁজে পাওয়া যায় না, আমি সবজির মধ্যে হৃদয় খুঁজে পেলাম। কেমন লাগছে দেখো, একদম হার্ট শেপ, কতটা সুন্দর দেখেছো। কেমন লাগলো কমেন্টস অবশ্যই আমাকে জানাবে।